বিধানসভা ভোটের আগে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান পদে নতুন মুখ আনল তৃণমূল। দলীয় নির্দেশে গতকাল বুধবার চেয়ারম্যান পদের শপথ নিলেন তৃণমূল কাউন্সিলর বিভূতি ঘোষ। এর আগে গত 25শে নভেম্বর দলের নির্দেশ মেনে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন কার্তিক ঘোষ। মূলত গত বিধানসভা এবং লোকসভা ভোটে পুরাতন মালদা পৌরসভা এলাকায় তৃণমূলের ফল খারাপ হওয়ায় তৎকালীন চেয়ারম্যান কার্তিক ঘোষকে সরিয়ে দেওয়া হয়। গতকাল নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরে টানটান উত্তেজনার ছবি ধরা পড়ে পুরাতন মালদা পৌরসভা চত্বরে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সকালে নির্দিষ্ট সময় মেনে পৌরসভার চেয়ারম্যান নির্বাচন বৈঠকে হাজির হন 20 জন কাউন্সিলর। বৈঠকের ঠিক আগে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী দলের নির্দেশ মতো নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষের নাম প্রকাশ্যে আনেন। এরপর কাউন্সিলরদের বৈঠকে অন্যান্য কাউন্সিলররা নতুন চেয়ারম্যান হিসেবে বিভূতি ঘোষকেই সমর্থন করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন চেয়ারম্যান বিভূতি ঘোষ কি জানিয়েছেন শোনাবো। তো আমাদের দলের নির্দেশে চেয়ারম্যানের আগেও আমি ছিলাম, তিনটা টাইম ছিলাম এবং পঞ্চায়েতের সঙ্গেও আমি আগে যুক্ত ছিলাম পৌরসভায় আসার। আজকে আমাদের 20 জন কাউন্সিলর সবাই এখানে উপস্থিত ছিল। আমার কাজ হবে, দল আমার নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাব রেখেছিল এখানে, সেই প্রস্তাব এখানে সবাই সমর্থন করেছে। আমি চাই যে আগামী দিন এই পৌরসভায় বিগত দিনে আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে সবাই মিলে একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই আমরা। না, দল পরিবেশ বা দল এটা না, দল যেটা ভালো বুঝেছে শুধু ওল্ড মালদা পৌরসভা নয়, বিভিন্ন পৌরসভায় কিছু কিছু জায়গায় চেঞ্জ করেছে। দল যেটা ভালো মনে করেছে সেই দলের কথাটা আমাদের পুরাতন মালদা পৌরসভার যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড আমাদের, সেই বোর্ডের সমস্ত কাউন্সিলরই আমাদের বিগত দিনে যেভাবে আমরা সাথে ছিলাম, আগামী দিনও আমাদের দলের নির্দেশে একসঙ্গে থেকে এই পৌরসভাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। বলছি দাদা, এখানে কি কোনো কোন্দলের ব্যাপার বা কোনো ভেদাভেদ? এমনি সমর্থনের মাধ্যমেই তো বোঝা যাচ্ছে যে এখানে কোন্দলটা নয়। কোন্দল থাকলে নিশ্চয়ই এখানে সর্বসম্মতিক্রমে এখানে পৌরপ্রধান নির্বাচিত হতে। সামনে তো ধরুন পৌর এলাকায় আমরা যে পিছিয়ে থাকি সেটা আমাদের সবাই মিলে আমরা যদি কাজ করি, আশা করি পৌরসভায় যেভাবে যতটা আমরা পিছিয়েছিলাম সেটা আমরা থাকবো না এবং পৌরসভায় আমরা আগামী দিনে এখান থেকে আমরা লিড দেওয়ার চেষ্টা করি। বলছি নতুন চেয়ারম্যান বলাটা একটু ভুল, যেহেতু আমি তিনটা টাইম আমি চেয়ারম্যান ছিলাম। আমরা চাই যে নাগরিকদের যে পরিষেবা, যেখানে শর্টেজ আছে, ঘাটতি আছে, আগামী দিন আমরা সবাই মিলে সেই নাগরিকদের পরিষেবা যেটা শর্টেজ বা ঘাটতি, সেটা আমরা সবাই 20 জন আমরা যে কাউন্সিলর আছে এই বোর্ডের, সবাই মিলে আমরা শেষ চেষ্টা করব যে যাতে করে সেই নাগরিক পরিষেবার ঘাটতিটা আমরা পূরণ করতে পারি। বলছি আপনাদের এখানে বিজেপির 2 জন কাউন্সিলর। এদিকে পৌরসভায় উপস্থিত থেকে রীতিমতো তার ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। বিধানসভা থেকে আরম্ভ করে লোক আপনার দেখুন, বিধায়কদের দেখুন, মন্ত্রীর দেখুন, আপনি পঞ্চায়েত সমিতি দেখুন, জেলা পরিষদ দেখুন। আমি কিন্তু কোর্ট করছি না, এটা তো তার গোটা জেলার পানিশমেন্ট আমি পেলাম। যাই হোক, মানুষ এটা হতাশ হয়েছে, মানুষ ভালোভাবে মেনে নেয়নি, কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে যাকে দায়িত্ব দিয়েছে এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি, যেহেতু দল নির্দেশ দিয়েছে। আমি দলের বাইরে যাইনি। দেখছি যে অনেক ভটকা ফুটাচ্ছে, দেখছি বাজি, ভটকা, আতস। এই যে উৎসাহ ভালো, এই উৎসাহটা যেন বিধানসভায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে দিবে তাকে জয়লাভ করিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব, তখন আমার মনে হয় এই উৎসাহটা, এই বাজি ফুটানোটা আমার ভালো লাগবে। না, কোথাও তো দিচ্ছে কেন এটা? দেখুন, আমি তৃণমূল করি,
আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা উচ্ছ্বাস করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দল বলেছিল বলে আমি কোনো কম্পিটিশনে যাইনি, দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি। এবং যারা উচ্ছ্বাস ভটকা ফুটাচ্ছে, বাজি খেলছে, আবির খেলছে, তাদের নিজের ওয়ার্ডগুলো দেখুক, বিধানসভায় ভালো রেজাল্ট করুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী যে বিধানসভায় থাকবে তাকে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিবে। তখন মনে হয় বাজি ফুটানো এবং উৎসাহিত তখন মানায়। দাদা নেতৃত্বের কোনো একাংশে কথা বলবো না। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস দলের যে কোনো রাজনৈতিক পোর্টফোলিও বলুন আর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টই বলুন, সেটা সবাই গোটা পশ্চিমবাংলার মানুষের সাথে সাথে আমরা সবাই জানি যে টাকার বিনিময়ে হয়। যে যত বেশি টাকা দিতে পারবে, হয়তো কার্তিক ঘোষ সেই সময় টাকা পৌঁছাতে পারছিল না কিংবা কম টাকা দিয়েছে, বিভূতি ঘোষ বেশি টাকা দিয়েছে। এবং যদি রাজনৈতিক ক্ষেত্রে বিধানসভার ফলাফল ভিত্তিক যদি দেখা যায় বা লোকসভার ফলাফল ভিত্তিক, তাহলে লোকসভাতে কি ফল হয়েছে আপনারা জানেন, আর আগামী বিধানসভাতে কি হবে সবাই জানে। হেরে গোহারা হেরে সব বাড়ি চলে যাবে, বিভূতি ঘোষও গোহারা হেরে বাড়িতে থাকবে। সার্বিকভাবে এখানে কোনো রাজনৈতিক বিষয় প্রসঙ্গ নয়, এটার সঙ্গে সরাসরি টাকার সম্পর্ক। তৃণমূল কংগ্রেসে টাকা ফেলো তামাশা দেখো। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Yada globalize, yada globalize, future of India. Yada globalize, yada globalize, yada globalize, the future of India. Welcome to Gurukul Global School. A home away from home.